الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নতুন বছর অর্থাৎ মুহররম মাসের প্রথম জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার শরীরকে সুস্থ রেখে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দুনিয়ার বুকে সব থেকে প্রিয় জায়গা মসজিদ এই মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সাথে সাথে যে মহান রব্বুল আলামিন আমার এবং আপনার শরীরকে সুস্থ রেখেছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন এই জন্য সেই মহান মহিমের দরবারে সকলে দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে ব্যক্তি নিয়ামত পাইল নিয়ামতের শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়ায়া দিল এই জন্য আমরা সুস্থতার নিয়ামত পেয়েছি সকাল সকাল মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যে নবী কিয়ামতের দিন আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবেন সুপারিশ পেশ করবেন সেই নবীর শানে সকলে একবার মুহাব্বতের সাথে দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আসলে দুঃখের বিষয় হলো এটাই আজকে হলো মুহররম মাসের 3 তারিখ আমাদের মাঝে যখন ইংরেজি বছর উপস্থিত হয় ডিসেম্বর মাস থেকে আমরা জানুয়ারি মাসের প্রস্তুতি নিয়ে ফেলি বছর শেষ হয়ে যাইতেছে এরকম ভাবে অনেক আনন্দ উল্লাস মিছিল মিটিং আমরা করে থাকি কত রকমের আনন্দ উল্লাস করে যুবক ভাইরা গান বাজায় বিভিন্ন ধরনের বাজি ফোটায় রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মিছিল বাহির করে কিন্তু দুঃখের বিষয় হলো
যে আরবি একটা বছর চলে গেল, কিন্তু আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত টেরও পায়নি যে আরবি বছর শেষ হয়ে গেল, আমাদের কাছ থেকে আরবি বছর বিদায় নিয়ে চলে গেল, এটা আমরা কেউ টেরও পাইনি। আমরা সকলে জানি মুসলমান হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা মাস গণনার একটা নিয়ম বা পদ্ধতি চালু করে দিয়েছেন। আমরা সকলেই জানি আরবি মাসে বা আরবি বছরের শুরুর মাস হলো মুহররম মাস। সেই আরবি বছর বা আরবি মাসের শুরুর মাস, বছরের শুরুর মাস মুহররম মাস শুরু হয়ে গেছে। আরবি একটা বছর আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের ভিতরে পার্থক্য করেছেন, রাত এবং দিনের ভিতরে এরকম পরিবর্তন ঘটান, লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষরা দেখতেছে আল্লাহ তাআলা আসমান বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষগুলা দেখতেছে আমি জমিনকে বানাইছি, আসমানকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষগুলা নিজের চোখে দেখতে পাইতেছে যে আমি দুনিয়ার ভিতরে আলো দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, যে সমস্ত মানুষগুলা তাদের নিজ চোখে দেখতে পাইতেছে যে আমি রাতের ভিতরে অন্ধকার দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদের তো এই সমস্ত জিনিস থেকে শিক্ষা নেওয়া দরকার। ওই সমস্ত মানুষদের এই থেকে উপদেশ নেওয়া দরকার। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন আমাদের দেশের ভিতরে রাত না দিলেও, আল্লাহ তাআলা রাত যদি ইচ্ছা করতেন যে রাত দেব না, আল্লাহ তাআলা না দিতেও পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাও পারতেন যে রাত হবে তবে আর দিন হবে না, এটাও পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি এমন এক সর্বশক্তিমান আল্লাহ যে আল্লাহ তাআলা এই সব কিছুর ভিতরে পরিবর্তন ঘটায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, লাআয়াতিন লিউলিল আলবাব, যে সমস্ত মানুষরা পরেজগার হবে, যে সমস্ত মানুষরা ঈমানদার হবে, তারা সকলেই এই রাত ও দিনের পরিবর্তন থেকে তারা অবশ্যই উপদেশ গ্রহণ করবে। একটা বছর চলে গেল, আরবি একটা বছর চলে গেল। অনেকেই হয়তো কল্পনাও করতে পারেনি যে একটা বছরের ভিতরে আমি কতটুকু গুনাহের কাজ করেছি, কতটুকু ভালো কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, হয়তো বা কেউ টেরও পায়নি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত জিনিসের ভিতরে, রাত ও দিনের পরিবর্তনের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নিদর্শন রেখেছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা শিক্ষা রেখেছে। তাহলে রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে আমি আপনি কি শিক্ষা পেলাম, এটাই হলো মেন উদ্দেশ্য। এজন্য মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে একই কথা বলতেছেন। সূরা ইউনূস 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুকে সৃষ্টি করেছি, দিন এবং রাতের ভিতরে পরিবর্তন ঘটাই দিতেছি। এমনি ভাবে সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে শিক্ষা রেখে দিয়েছি, উপদেশ রেখে দিয়েছি। সেই সমস্ত মানুষরা উপদেশ দেবে, এরকম ভাবে শিক্ষা গ্রহণ করবে। হায় আল্লাহ, তুমি তো দিনের বেলায় আলো
জন্য আলো দিলা, ফেরার জন্য আলো দিলা, কতটুকু আমি আপনি শিক্ষা পেলাম, এটাই আমাকে আপনাকে বুঝতে হবে আর জানতে হবে। আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন, বড় একটা সূর্য দিয়েছেন, এই সূর্যের আলোর ভিতরে আপনি আল্লাহ তাআলা ইবাদত করছেন নাকি আল্লাহ তাআলা নাফরমানি করছেন, এটা দেখতে হবে। এই দিনের আলোর ভিতরে আল্লাহ তাআলা যে দিন দিয়েছে, এই দিনের আলোর ভিতরে আপনি কতটুকু পাপাচার করছেন, কতটুকু সওয়াবের কাজ করছেন, সবগুলো আপনাকে দেখতে হবে, সবগুলো আপনাকে বুঝতে হবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই দিন দিয়েছি আমি, আল্লাহ তাআলা বলতেছেন রাতও দিয়েছি আমি, রাত এবং দিনের ভিতরে পরিবর্তন ঘটাই একমাত্র আমি আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে এরকম অনেক মানুষ আছে আমরা নিজের চোখে দেখতে পেয়েছি, অনেক মানুষ রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছে, সেই মানুষটা রাত এই দুনিয়ার বুকে সকাল হয় আল্লাহ তাআলা তাকে সারা দিয়েছে। দুনিয়ার বুকে এমন দেখেছি, দুনিয়ার বুকে মানুষ কাজ কাম করতেছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছে, ওই মানুষটা দিনের আলো দেখেছে, কিন্তু এই দিনের বেলাতে এমন এক অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছে যে মানুষটা দুনিয়ার আলো আর কোনোদিন দেখতে পায়নি, আর দেখতে পাবেও না, ওই কবর জগতে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাত দিন পরিবর্তনের ভিতর থেকে প্রত্যেকটা মুমিন এবং প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা দিতে হবে যে আল্লাহ তুমি দিনের মতো আমাকে একটা সময় দিয়েছো, এই সময়টা আমি নষ্ট করবো না, এই সময়টা আমি তোমার ইবাদতে কাটাই। আল্লাহ তুমি রাত দিয়েছো, অন্ধকারের একটা রাত দিয়েছো, আমি রাতের ভিতরে বেশি গুনাহ করবো না, আমি গুনাহ করবো না, আমি তোমার ইবাদতের ভিতরে কাটাইয়া দেবো। এমন ভাবে যদি আমি আপনি রাত এবং দিনটা কাটাইয়া দিতে পারি, তবে আমার আপনার জন্য ওই কিয়ামতের দিন বড় একটা পুরস্কারের আশা আমি আপনাকে করব। এজন্য আমাদের আজকে একটা বছর বিদায় নিয়ে চলে গেছে, আমি জানি না তার আমলনামার ভিতরে কতটুকু গুনাহ লেখা হয়েছে, আমি এটাও বলতে পারবো না তার আমলনামার ভিতরে কতটুকু সওয়াব লেখা হয়েছে, এটাও আমি জানি না। নিজের কর্মফল, নিজের আমল সম্পর্কে নিজেই ভালো আপনারা সকলেই জানেন। এজন্য আসুন আমরা শিক্ষা নিয়ে সামনের যে দিনগুলো আমরা আসবে, সামনের যে বছরটা আসবে, এই বছরটাকে আমরা সুন্দরভাবে কাটানোর জন্য, সওয়াবের সাথে কাটানোর জন্য, ভালোভাবে কাজে কাটানোর জন্য আমরা সকলে চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশায় একটা আমল ছিল, এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরও সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমি বলছি তোমরা করবা, আমার উম্মত যারা দুনিয়ার বুকে আছে তারা যেন এই আমলটা করে, এই দোয়াটা করে। নতুন মাস আসবে, নতুন চাঁদ উঠবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নতুন চাঁদ উঠবে, নতুন মাস আসবে, নতুন দিন আসবে, যে দিন আসবে, যে মাস আসবে, চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার সাথে সাথে তোমরা সকলেই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সামনের যে মাস, সামনের যে সময়টা আছে, এই মাস এবং সময়টা নষ্ট করবা না, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ নতুন চাঁদ দেখলাম, নতুন চাঁদ দেখার মাধ্যমে যে বছর শুরু হলো, নতুন চাঁদ দেখার মাধ্যমে যে মাসটা শুরু হলো, হে আল্লাহ এই মাসটা যেন আমি ইমানের সাথে কাটাই দিতে পারি, হে আল্লাহ আমি যেন শান্তিতে কাটাই দিতে পারি, ইবাদত কর্মের ভিতরে তৃপ্ত থেকে কাটাই দিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। কতটা গুরুত্ব দিয়েছেন সময়ের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমাকে আপনাকে শিক্ষা দিতেছেন। সময় অপচয় করো না, সময় নষ্ট করো না, সাত থেকে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করো তোমরা যেন ইবাদত করতে পারো, সময় যেন নষ্ট না হয়। এজন্য মোহতারাম হাজিরিন,
রাত আসছে, দিন চলে যাইতেছে, দিন আসতেছে, দিন চলে যাইতেছে, আবার রাত চলে আসছে। এইভাবে একের পর এক একটা দিন যাইতেছে, একটা রাত যাইতেছে, এমনই ভাবে একটা সপ্তাহ চলে যাইতেছে, এমনই ভাবে একটা মাস আমার আপনার হায়াত থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, এমনই ভাবে একটা বছর, অর্থাৎ 12টা মাস মিলে একটা বছর হয়, এমন ভাবে 12টা মাস মিলে বছর, একটা বছর আমার আপনার হায়াত থেকে এরকম ভাবে বিদায় নিয়ে চলে যাইতেছে। কিন্তু কতটুকু শিক্ষা আমি আপনি দিতে পেরেছি, কতটুকু সওয়াব অর্জন করতে পেরেছি, এটা নিজের কাছে নিজেরা প্রশ্ন রাখি। দিনের আলো পাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াকবিরু ফাবায়ুন, ফাবায়ুন অর্থাৎ ফাবায়ুন নাফসাহু, অর্থাৎ মানুষ যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, ফাবায়ুন নাফসাহু অর্থাৎ সে তার নফসকে, সে নিজেকে বিক্রি করে দেয়, আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয়, ফাবাতুহা আউবিহা, অর্থাৎ এই দিনের মাধ্যমে যখন কোন মানুষ দিন পেয়ে যায়, এই দিনের মাধ্যমে কিছু মানুষ আছে, এই দিনের মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে করে লিপ্ত হয়েছে। সকালে ঘুম থেকে উঠতে আবার কিছু মানুষ একটা দিনকে নষ্ট করে ফেলে, একটা মানুষ একটা দিনকে নষ্ট করে ফেলে, এমনভাবে সংসারের ভিতরে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। অনেক মানুষ দিন পেয়ে দিনটাকে মূল্যবান করে ফেলে, আবার অনেক মানুষ সকাল পেয়ে দিন পেয়ে এই পুরা দিনটা সময়টাকে একটা মানুষ নষ্ট করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিছু মানুষ আছে যারা রাত পাওয়ার পর যখন সকাল পায়, দিন পায়, তখন সেই দিনটাকে কাজে লেগে সওয়াব অর্জন করে। আর কিছু মানুষ আছে যারা দিন পাওয়ার পরে সওয়াব অর্জন করতে পারে না, বা মাসালের ভিতরে যুক্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষদের জন্যই হলো, যে সমস্ত মানুষরা দিন পাওয়ার পরে আল্লাহ তাআলার নাফরমানি করে, যে সমস্ত মানুষরা দিন পাওয়ার পরে গুনাহের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের বামতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন যখন বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে, সেই সময় যখন প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, কিছু কিছু মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই সমস্ত মানুষরা সেদিন খুশি হয়ে যাবে। আর কিছু কিছু মানুষের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। ডান হাতে আমলনামা দিলে একদম সরাসরি আমার হাত, ডান হাত পাতে আমলনামা চলে আসে, কিন্তু বাম হাতে যাদের আমলনামা দেবে তাদের যে কত কষ্ট, কিতাবের ভিতরে এমনটাই লেখা আছে, যাদের বাম হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেবেন, ওই সমস্ত মানুষদের বাম হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে পিঠের ভিতর থেকে বাহির করে তারপরে পিছনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের বাম হাতে আমলনামা। কতটা কঠিন হবে ওই সময়টা, কতটা দুঃখের হবে ওই সময়। এমন কষ্ট দেওয়ার পরে, এমন ভাবে বাম হাতে আমলনামা দেওয়ার পরে লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও তাকে আজকে জাহান্নামের ভিতরে, সেই মানুষটা সেদিন জাহান্নামের ভিতরে। এজন্য মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাত দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিন দিতেছেন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর দিতেছেন। সবকিছু থেকে আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সময় আমাকে আপনাকে দামি বানিয়ে দিতে হবে। গত সপ্তাহের ভিতরে আমি সূরাতুল আসরের তাফসীরের সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে সময়ের গুরুত্বটা তুলে ধরেছিলাম। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে জমিনের কোনো কসম কাটেনি, আসমানের কসম কাটেনি, জান্নাত জাহান্নামের কসম কাটেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন আল আসর, সময়ের কসম কেটেছে, সময়ের কসম। কি পরিমাণ গুরুত্ব আল্লাহ তাআলা সময়ের প্রতি দিয়েছেন চিন্তা করেন। কিন্তু মুসলমান হিসেবে দুঃখের বিষয়,
কত সময় হেলায় খেলায় আমি আপনি কাটিয়ে দিতেছি, যে সময়ের কোনো হিসাব আমার আপনার কাছে নয়। অথচ হাদিসের ভিতরে নবীজি বলতেছেন, সময় পেয়েছো, একটা সেকেন্ড পেয়েছো, একবার সুবহানাল্লাহ বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের ভিতরে একটা তোমার জন্য গাছ থাকবে। এজন্য মুতাওয়াজিন, আমি আপনি সময় কেউ নষ্ট করবো না, বছর কেউ নষ্ট করবো না, একটা দিন একটা রাত আমি আপনি কেউ নষ্ট করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আর 2 বছর, একটা বছর আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আর 2 বছরে শুরু মাস মুহররম মাসের 3 তারিখ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলতেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহ তাআলা নিজেও বলতেছেন যে 12টা মাস আছে, 12টা মাসের ভিতরে 4টা মাস হলো সবথেকে বেশি সম্মানিত মাস। 3টা মাস লাগোয়া মাস আর একটা বিচ্ছিন্ন মাস, সেটা হলো রজব মাস। 3টা মাস লাগোয়া মাস কোনটা? একটা হলো জিলকাদ মাস, একটা জিলহজ, আর একটা হলো মুহররম। যে মুহররমের ভিতরে আমি আপনি উপস্থিত। এই 4টা মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসের ভিতরে আসছে এই 4টা মাসের ফজিলত এত বেশি, যখন এই 4টা মাস শুরু হয়ে যাইত, বিশেষ করে জিলহজ মাস যখন শুরু হয়ে যাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। আর আমাকে আপনাকেও এটা বলে গেছে যে জিলহজ মাসের রোজা আছে, জিলহজ মাস সম্পর্কে আমি বলেছি, আমি আর যাব না, যেহেতু মুহররম মাস চলতেছে, মুহররম মাস সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করব। যাই হোক মুহতারাম, মুহররম এমন একটা মাস, হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা এমন একটা মাস, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এই মুহররম মাস হলো আমার মাস। হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান, অর্থাৎ রমজান মাসের পর সবথেকে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররম আল্লাহর মাস, মুহররম মাস, অর্থাৎ মুহররম মাস এমন একটা মাস যে মাসে আমরা জানি যে 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি মাস হলো রমজান মাস। এরপরে 4টা মাস আছে, তার ভিতরে একটা হলো মুহররম মাস। আমি বলতেছি সেই মুহররম মাসের কথা, যে মুহররম মাস এমন একটা মাস, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এই মাস হলো আমার মাস। আর এই মাসে রোজা রাখা সবথেকে ফজিলতপূর্ণ রোজা হলো এই মাসের ভিতরে আছে। এই মাসের ভিতরে রোজা রাখা সবথেকে ফজিলতের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবী, তিনি উপস্থিত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যখনই মুহররম মাস শুরু হয়ে যাবে তখনই তোমরা রোজা রাখবে। ওই সাহাবী, অর্থাৎ মহিলা সাহাবী ছিল, ওনার নাম ছিল রবিয়া। উনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলছেন যে মুহররম মাস যখন আসবে তখনই তোমরা রোজা রাখবে, তোমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য আদেশ করবে। ওই মহিলা সাহাবী বলতেছেন, সাথে সাথে আমি সেদিন থেকে আমি আমার সন্তানদেরকে রাতে রাখছি, সন্ধ্যা পর্যন্ত তাদেরও রোজা রাখার জন্য শিক্ষা দিয়েছি। কি সাহাবী ছিল, চিন্তা করে দেখুন কেমন মা ছিল, একটু চিন্তা করে দেখুন। যে ছোট ছোট বাচ্চা, তিনি বলতেছেন যে আমি আমার সন্তানদেরকে অভ্যাস করানোর জন্য আমি মুহররম মাসে রোজা রাখার উদ্দেশ্যে তাদের জন্য আমি রাখছি। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্রকে একটু দেখুন। হয়তোবা কোনো মানুষের একটা সন্তান, এত আদরের সন্তান, 12 বছর পার হয়ে গেছে, আমরা নামাজের জন্য তাকে একটু ফজরের সময় ঘুম থেকে ডেকে দিতে পারি। এত আদরের সন্তান হয়ে গেছে যে রমজান মাসে সন্তান নিজেই বলে যে বাবা আমি রোজা রাখবো, আমি রোজা রাখবো। অনেক বাবা মা আছে, এমনও আছে একটা আদরের এমন সন্তান, এমন আদরের সন্তান যে 12 বছর পার হয়ে যাওয়ার পরেও এই পিতা মাতা এই সন্তানকে রোজা রাখার জন্য কোনোদিন আদেশও করে না, এমন ভাবে নামাজের জন্য কোনো আদেশও করে না। কিতাবের ভিতরে আসছে একটা সন্তান যখন 12 বছর বয়স হয়ে যায় তখন ওই সন্তানটা বালেগ হয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলতেছে, যখন সন্তানের 7 বছর বয়স হয় তাকে নামাজের জন্য আদেশ করে।
এরকম ভাবে আদেশ করতে করতে যখন 12 বছর অর্থাৎ বালেগ বয়সে উপনীত হয়, তখন যদি তারা নামাজ না পড়ে তাদেরকে আঘাত করো, প্রহার করো, তাদেরকে মারধর করো। কেমন ভাবে মারধর করতে হবে এটাও হাদিসের ভিতরে বলে দিয়েছে। যেমন ভাবে মারধর করতে হবে যেন দাঁত না বসে, বোঝাইতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমার আপনার আদরের সন্তান এমন সন্তান হয়ে গেছে, এই সন্তানে দেখা যায় এমন আদরের সন্তান এমন আদর যত্ন করে যে বুড়া বয়সে পিতা মাতা যখন বুড়া হয়ে যায় তখন আর বুড়া বয়সে ওই সন্তান আর পিতা মাতাকে মারে, বলে যে পিতা মাতা আমাকে আদর যত্ন করেছে, মানুষ করেছে, এটা ঠিক আছে, কিন্তু মুরব্বী বয়সে যখন বোঝা হয়ে যায়, ভারী হয়ে যায়, তখন এই সন্তান বলে পিতা মাতাকে বিধ্বস্ত করে দেয়। কত আদর যত্ন, কত ভালোবাসলেন, অথচ সন্তান আপনাকে এই প্রতিদান দিল। এমনও সন্তান আছে যে পিতা মারা যায়, মারা যাওয়ার পরে এই সন্তান পিতার কবরের কাছে কিন্তু হাত তুলে দোয়াও করতে পারে। এমনও সন্তান আছে যে একটু দোয়া করবে পিতার জন্য, দোয়াটাও করতে হবে, কিভাবে দোয়া করতে এটাও জানে না। ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বলতে হবে একটু দোয়া করবে। এজন্য বলতাম আসলে মুহররম মাস চলতেছে, আমি আপনি আমার আপনার সকলের সন্তানকে এরকমভাবে শিক্ষা দিই। যদি রোজা রাখতে নাও পারে, অন্তত তোকে এতটুকু তো পারবে সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে, তাও দেখবেন সে বলে বেড়াবে যে না আমি আজকে অর্ধেক রোজা করেছি। যদিও বা হাদিসে অর্ধেক রোজার কোনো প্রমাণ নাই, কিন্তু সে বলে বেড়াবে যে আমি অর্ধেক রোজা করেছি। তো যাই হোক, মুহররম মাস চলতেছে, আমরা নিজেরাও রোজা রাখার জন্য বেশি বেশি চেষ্টা করব। আর বিশেষ করে 10 মুহররম, এই 10 মুহররমের একটা দিন আছে, আজকে 3 তারিখ, সামনে বৃহস্পতিবার হয়তো বা 10 তারিখ। এই 10 তারিখের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমে আমাকে আপনাকে স্বতন্ত্র রোজা রাখার কথা বলেছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে গেলেন, যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা এই 10 মুহররমের দিন রোজা রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা এই দিনে কেন রোজা রেখেছো? তখন ইহুদিরা বলতেছে যে আজকে এমন একটা বিশেষ দিন, এমন একটা ফজিলতপূর্ণ দিন, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম তো আমাদের দলের লোক, সব থেকে বেশি আমাদের হক মুসা আলাইহিস সালামকে সম্মান করা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই দিনে রোজা রাখে, আমরা কি এই দিনে একই দিনে রোজা রাখবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিদের সাদৃশ্য ইহুদিদের এরকম ভাবে অনুসরণ করার দরকার নাই, বরং 9 তারিখ এবং 10 তারিখে এই দুইটা দিন তোমরা রোজা রাখো। শুধু ইহুদিদের বিরোধী করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে আদেশ দিয়েছেন যে 10 তারিখে রোজা রাখতে হবে না, বরং 9 এবং 10 তারিখে দুইটা দিনে রোজা রাখতে হবে। অর্থাৎ সামনে বৃহস্পতিবারের, সামনে বুধবারের দিন রোজা রাখবেন এবং বৃহস্পতিবারের দিনও রোজা রাখবেন। আর যদি বৃহস্পতিবার বুধবারের দিন রোজা রাখতে না পারেন, সামনে 10 তারিখ মুহররম বৃহস্পতিবার, এই 10 তারিখের দিন বৃহস্পতিবারের রোজা রাখবেন এবং 11 তারিখেও সকলে রোজা রাখার জন্য চেষ্টা করবেন। এখানে একটা বড় শিক্ষার বিষয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এখানে বললেন যে মদিনার ইহুদিরা 10 তারিখের দিন রোজা রাখে, এই জন্য বিরোধিতা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে আরেকটা রোজা বাড়াই দিলেন যে 9 তারিখ রোজা রাখতে অথবা 10 তারিখ রোজা রাখতে। এখানে একটা জিনিস আমাকে আপনাকে বুঝতে হবে। আর হাদিসের ভিতরে আরেকটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি যার মধ্যে প্রেম ভালোবাসা আনবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি তার সাথেই থাকবে। এই জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো বর্তমান ফুটবল বিশ্বকাপ যেটা চলতেছে, এটা নিয়ে মানুষের ঈমান হরণের একটা পায়তারা চলতেছে। সমাজের ভিতরে, গ্রাম অঞ্চলের ভিতরে তাকিয়ে দেখেন, সেই দিন মাদ্রাসায় যাইতেছিলাম সকাল 7টার দিকে, হয়তো বা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লার ভিতরে রাস্তার করে তোলা দেখছে, প্রত্যেকটা দোকানে মানুষ জড়ো হয়ে, আমার মনে হয় ওই দিন মানুষ মনে হয় অনেকে মনীষাও যায় আর্জেন্টিনার খেলা দেখবে, দেখলাম সবাই খেলা দেখতেছে। আপনি কি এই মানুষগুলোকে দিয়ে যদি জিজ্ঞাসা করেন যে ফজরের নামাজ পড়েছে কিনা, এই সমস্ত মানুষগুলো কেউ বলবে না হয়তো আমি নামাজ পড়েছি, এমন কথা কেউ বলতে পারবে। আর্জেন্টিনার প্রেম এমন ভাবে দিনের ভিতরে ঢুকে পড়ছে, ব্রাজিলের প্রেম এমন ভাবে দুনিয়ার ভিতরে ঢুকে পড়ছে, এই
যে আর্জেন্টিনার বিরুদ্ধে যদি কেউ ব্রাজিলের লোক কথা বলে তবে তাকে মারার জন্য এই আর্জেন্টিনার দলের লোকজন দিতে কি প্রেম একটু চিন্তা করে দেখো। অথচ রাসূলের আদর্শ, রাসূলের প্রেম আমার আপনার দিলে কি ওঠাও। যদি বলা হয় যে জুব্বা গায়ে ওদের সারাদিন জুব্বা গায়ে দিয়ে থাকবো, যদি বলা হয় টুকনা মাথায় দিয়ে থাকবো, তাহলে গায়ের ভিতরে আগুন লেগেছে, অনেকের অনেক মানুষের হয়তো বাবার গরমও লেগেছে। তো যাই হোক, এই সব কিছু থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা হলো মুসলমান, আমরা মুসলিম। দুনিয়ার বুকে আমরা নবীর আদর্শকে বাস্তবায়ন করব, দুনিয়ার বুকে নবীর আদর্শে আমরা চলাফেরা করবো, এটাই হলো আমাদের সব থেকে বড় একটা মডেল। আজকে বিশ্বের চারিদিকে তাকায় দেখেন, বিশেষ করে গাইবান্ধা পলাশী বাড়িতে যে রাম মন্দির তৈরি হইতেছে, এটা নিয়ে দেশের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। ইহুদিরা চায় না মুসলমানরা সুখে থাকুক, আমাদের বাংলাদেশ স্বাধীন একটা দেশ, এই দেশের ভিতরে আমরা সুখে শান্তিতে থাকবো। অনেক হিন্দুরা, অনেক বিধর্মীরা এটাও চায় না যে মুসলমানরা সুখে থাকুক। যাই হোক, এমন ধরনের দেশের ভিতরে একটা অরাজনৈতিক এরকম ভাবে ঝগড়া থাকে, এরকম ভাবে বিভিন্ন ধরনের বিবাদ হবে, এরকম ভাবে বালা মসিবত দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে শুরু হয়ে গেছে। না জানি সামনে দেশের অবস্থা কি হবে, এটা আমরা কেউ বলি। এই জন্য নবীর আদর্শ একমাত্র আমার আপনার আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী যদি চলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সুখ শান্তি দান করবেন, আখিরাতেও সুখ শান্তি দান। যাই হোক, যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।